মুসলমানদেরকে হিন্দুদের পূজার মিষ্টি খাওয়াবার জন্য স্লোগানও দেওয়া হয়, ধর্ম যার যার, উৎসব সবার। যদি এই স্লোগান সত্য হয়ে থাকে, আন্তরিক হয়ে থাকে, যদি দুষ্টমি না থাকে স্লোগানের পিছনে, তাহলে ধর্ম যার যার, উৎসব সবার হইলে তোমরা যেভাবে হিন্দুদের দুর্গা পূজার মিষ্টি খেতে যাও, তেমনি ভাবে হিন্দুদেরকে ঈদুল আজহার কুরবানির গরুর গোশত খাওয়াও না কেন? কারণ উৎসব তো সবার। তাহলে উৎসব সবার কি উভয় পক্ষে না একতরফা? একতরফা নীতি কেন? তাহলে বোঝা গেল পেটে পেটে দুষ্টমি, সরলতা নাই। আমি আপনাদের জিজ্ঞাসা করি, কেউ যদি বলে গৃহস্থী যার যার, ফসল সবার, মানবেন? কেউ যদি বলে ব্যবসা যার যার, মুনাফা সবার, মানবেন? কেউ যদি বলে চাকরি যার যার, বেতন সবার, মানবেন? কেউ যদি বলে বিয়া যার যার, বউ সবার, এরে জুতা মারবনি? যে কইব বিয়া যার যার, বউ সবার, এরে যেমন জুতা মারবো, ঠিক তেমনি ভাবে যারা বলবে ধর্ম যার যার, উৎসব সবার, মাটির নিচে ডুবকে দেখো ফিরিস্তা কেমন জুতা মারে। এলাহি বুলন্দশহরী রহমতুল্লাহি আলাইহি মরণের পরে কি হবে কিতাবে এক মৌলবীর ঘটনা লেখেন। তিনি বলেন, এই মৌলবী বলতেন ইসলামের সব বিধান যুক্তিসঙ্গত, কিন্তু গোসল ফরজ হওয়ার বিধানের কোনো যুক্তি নাই। এই আলেম মারা যাওয়ার পরে তারে গোসল দেওয়া হইল, যথারীতি কাফন পরানি হইল, গুরুস্থানে দাফন করা হইল। দাফন করার পরে দেখা গেল কোনো একটা জরুরি জিনিস ভুলবশত তার কবরের ভিতরে রয়ে গেছে। আপনার দামি মোবাইল সেট যদি দাফন করার সময় ভুলে কবরে থাকে, আপনার ঘরের চাবি, বাসার চাবি, দোকানের চাবি যদি ভুলবশত কবরে থাকে, সেটা বের করার জন্য আবার কবর খুদা জায়েজ আছে। এই জন্য জরুরি জিনিসটা বের করার জন্য নূতন ভাবে আবার কবর খুদা হইল। একটু আগে দাফন করা হয়েছিল, একটু পরে আবার খুদা হইল। বলেন কতদিন আগে দাফন করা হয়েছিল? একটু আগে। কতদিন পরে আবার খুদা হইল? একটু পরে। খুদার পরে দেখা গেল এই কবরের ভিতরে সেই আলেমের লাশ নাই, আছে একটা পরিচিত খ্রিস্টান মেয়ের লাশ। এই কবরের ভিতরে আলেমের লাশ নাই, জানা শোনা একটা খ্রিস্টান মেয়ের লাশ পাওয়া গেল এই কবরের ভিতরে। এইবার সবাই মিলে এই খ্রিস্টান মেয়ের পরিবারের লোকদের কাছে গেল, গিয়া বলল, আমাদের আলেমের কবরে তোমাদের মেয়ের লাশ পাওয়া গেল, কাজেই তোমাদের মেয়ের কবরে কি আছে তা তো দেখা দরকার। তারাও রাজি হইল। উভয় পরিবার সম্মত হইয়া খ্রিস্টান মেয়ের কবর খুঁজতে দেখা গেল ওই কবরের ভিতরে এই আলেমের লাশ। খ্রিস্টান মেয়ের কবরের ভিতরে আল্লাহ আলেমের লাশকে আল্লাহর কুদরতি ব্যবস্থায় পৌঁছাইয়া দিয়েছেন, আর আলেমের কবরের ভিতরে আল্লাহ খ্রিস্টান মেয়ের লাশ পৌঁছাইয়া দিয়েছেন। তখন ওই খ্রিস্টান মেয়ের পরিবারের লোকদেরকে জিজ্ঞাসা করা হইল, তোমাদের মেয়েটার আমল কেমন ছিল? তারা বলল, আমরা তার কোনো ভালো আমল ছিল বলে জানি না, আমরা শুধু একটা কথা জানি, আমাদের মেয়েটা মাঝে মধ্যে বলতো ইসলাম ধর্মটাই সঠিক। শুধু বলতো ইসলাম ধর্মটাই সঠিক। এর দ্বারা সাব্যস্ত হয়ে গেল এই খ্রিস্টান পরিবারের মেয়েটা আল্লাহর কাছে মুসলমান গণ্য হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাকে আলেমের কবরে পৌঁছে দিয়েছেন। আর এই আলেম একটা বিধানের ব্যাপারে ইসলামকে অযৌক্তিক মনে করে খ্রিস্ট ধর্মকে যুক্তিসঙ্গত মনে করেছিলেন। এই জন্য আল্লাহ এই আলেমকে খ্রিস্টান হিসাবে গ্রহণ করেছেন, মুসলমান হিসাবে নয়। বুঝা থাকলে আবার বলুন তো, ইসলাম কি জগা খিচুড়ি মার্কা ধর্মের না, না পিওর ধর্মের না? ইসলাম একটা পিওর ধর্ম, ইসলাম একটা নির্ভেজাল ধর্ম, যেই ধর্মে অন্য ধর্মের প্রতি তাল মিলানির কোনো অবকাশ নাই। অন্য ধর্মের সাথে তাল মিলানির কোনো অবকাশ নাই। এই কথাটা না জানার কারণে, না বুঝার কারণে আজকাল অনেক শিক্ষিত মুসলমানকেও এমন পাওয়া যায়
যারা পথের মধ্যে ব্যানার লটকাইয়া রাখে দুর্গা পূজা ও ঈদুল আজহায় শুভেচ্ছা দিয়া, দুর্গা পূজা ও ঈদুল আজহায় শুভেচ্ছা। আমি জিজ্ঞাসা করি ঈদুল আজহা কোন ধর্মে, দুর্গা পূজা কোন ধর্মে? হিন্দু ধর্মের প্রতি আল্লাহর শুভেচ্ছা না অনাস্থা? যে ধর্মের প্রতি আল্লাহর অনাস্থা, সেই ধর্মের প্রতি যদি তোমার শুভেচ্ছা হয়, ওই মৌলবী মরণের পরে যেই দশা হয়েছিল, তোমার মতো পণ্ডিতেরও মরণের পরে সেই দশা হতে বাধ্য। আবার কোন কোন মুসলমান হিন্দুদের দুর্গা পূজার মিষ্টিও খেতে যায়, যায় কিনা? আমি আপনাদের জিজ্ঞাসা করি, কোন হিন্দু কি মুসলমানের কুরবানির গরুর গোশত খাইতে আসে? আসে না। কিন্তু একদল মুসলমান হিন্দুদের দুর্গা পূজার মিষ্টি খাইতে যায়। বেহায়া বেলাদা তারা না তোমরা? কেন তোমরা এত বেহায়া কেন? তোমরা এত বেলাদা কেন যে হিন্দুরা তোমার ধর্মের ঈদুল আজহার গরুর গোশত খাইতে আসে না, সেই হিন্দুদের দুর্গা পূজার মিষ্টি খাইতে হায়া লজ্জা থাকলে কিভাবে যাও তোমরা? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যার সাথে যার ভালোবাসা, পরকালে তার সাথে তার হাসর। মূর্তি পূজায় যাদের ভালোবাসা, মূর্তি পূজারীদের সাথে হাসর হবে। খ্রিস্ট ধর্মের বিধানকে যে সত্য মনে করেছিল, আল্লাহর কাছে খ্রিস্টান হিসেবে গণ্য হয়ে গেছে। হিন্দু ধর্মের বিধানের সাথে, হিন্দু ধর্মের পূজার সাথে যাদের অন্তরে এত প্রীতি থাকবে, নিশ্চিত তাদের হাসর হিন্দু মূর্তি পূজারীদের সাথে হবে। মুসলমানদেরকে হিন্দুদের পূজার মিষ্টি খাওয়াবার জন্য স্লোগানও দেওয়া হয়, ধর্ম যার যার, উৎসব সবার। যদি এই স্লোগান সত্য হয়ে থাকে, আন্তরিক হয়ে থাকে, যদি দুষ্টামি না থাকে স্লোগানের পিছনে, তাহলে ধর্ম যার যার, উৎসব সবার হইলে তোমরা যেভাবে হিন্দুদের দুর্গা পূজার মিষ্টি খেতে যাও, তেমনি ভাবে হিন্দুদেরকে ঈদুল আজহার কুরবানির গরুর গোশত খাওয়াও না কেন? কারণ উৎসব তো সবার। তাহলে উৎসব সবার কি উভয় পক্ষে না একতরফা? একতরফা নীতি কেন? তাহলে বোঝা গেল পেটে পেটে দুষ্টামি, সরলতা নাই। আমি আপনাদের জিজ্ঞাসা করি, কেউ যদি বলে গৃহস্থী যার যার, ফসল সবার, মানবেন? কেউ যদি বলে ব্যবসা যার যার, মুনাফা সবার, মানবেন? কেউ যদি বলে চাকরি যার যার, বেতন সবার, মানবেন? কেউ যদি বলে বিয়া যার যার, বউ সবার, এরে জুতা মারবনি? যে কইব বিয়া যার যার, বউ সবার, এরে যেমন জুতা মারবো, ঠিক তেমনি ভাবে যারা বলবে ধর্ম যার যার, উৎসব সবার, মাটির নিচে ডুবকে দেখো ফিরিস্তা কেমন জুতা মারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে মুমিন মুসলমানেরা, পরিপূর্ণ মুসলমান হয়ে যাও। এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন, ইসলামের কোন বিধানের সাথে ভিন্ন ধর্মকে তাল মিলাতে গেলে, ভিন্ন ধর্মের কোন অনুষ্ঠানের সাথে মুসলমানের তাল মিলাতে গেলে পরিপূর্ণ মুসলমান হয় না শয়তানের পদাঙ্ক অনুসরণ হয়? আপনাদেরকে এইভাবে শয়তানের পদাঙ্ক অনুসরণ থেকে হেফাজত করার জন্য, আপনাদের ঈমান আমল হেফাজতের জন্য অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করে আসছে সদা সর্বদা কওমি মাদ্রাসা পড়ুয়া আলেমগণ। কওমি মাদ্রাসা পড়ুয়া আলেমগণের দায়িত্বই জনগণ, জনসাধারণ মুসলমানের ঈমান বাঁচাও, আমল বাঁচাও। ঈমান বাঁচাও, আমল বাঁচাও।
আল্লাহ আলেমদেরকে তৌফিক দান করুন আপনাদের ঈমান বাঁচাবার, আমল বাঁচাবার পথ প্রদর্শনের জন্য, আর আপনাদেরকে তৌফিক দান করুন নিজেদের ঈমান আমল হেফাজত করার জন্য। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। সুবহান।